আজ নিয়ে আসলাম চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা কে কে পছন্দ করেন আর এইভাবে কে কে তৈরি করেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখানে 4টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়িগুলো বেশ বড় বড় ছিল। তো এগুলোকে আমি সিদ্ধ করতে চুলায় বসিয়ে দেব। আমি শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করেছি, আর কিছু এর মধ্যে দিইনি। চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি ভর্তা করে নেব। একটা মাটির সরাতে আমি কিছুটা কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আমি হাতে ভর্তাটা আর কি করিনি, আমি এটাকে এরকম সরা, মাটির সরা আর ওড়ং দিয়ে করেছি। আপনাদের এখানে কি বলে তা কমেন্টে বলে যাবেন। আমরা এটাকে ওড়ং বলি। নারকেলের মালা দিয়ে তৈরি আর মাটির সরা। এইভাবে ভর্তাটা আমাদের এখানে করা হয় সব সময়, হাত জ্বলে না এই জন্য। তো এগুলোকে আমি ভালোভাবে বেটে নিলাম। বেটে এগুলোকে তেল দিয়ে মাখিয়ে নিব। চিংড়ি মাছের ভর্তাটা সবসময় কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে। আমি সবসময় কাঁচামরিচ দিয়েই করি এই ভর্তাটা। তো এই তো ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে তারপরে সার্ভ করে নেব। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেন। গরম ভাতের সাথে এই ভর্তা অনেক মজা লাগে খেতে, অনেক। আমার ছোট বাচ্চা তো শুধু এই চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে। আল্লাহ হাফেজ।